নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বাঙালির রান্নাঘরে চিংড়ি মাছ একটি খুবই কমন আইটেম। মালাইকারি, ভাপা চিংড়ি খায়নি এমন বাঙালি কিন্তু খুব কমই আছে। এছাড়া পটল চিংড়ি তো অনুষ্ঠান বাড়ি থেকে শুরু করে গৃহস্থের হেসেলে একটি কমন রেসিপি। কিন্তু আজ আমি চিংড়ি মাছকে একেবারেই ভিন্ন স্বাদ দিতে চলেছি মাত্র একটা ইনগ্রিডিয়েন্টসের ব্যবহারে। তাহলে দেখতে থাকো কি সেই ইনগ্রিডিয়েন্টস এবং কখনই বা ব্যবহার হলে চিংড়ি মাছের এই রেসিপির স্বাদ বেড়ে যায় এবং চটজলদিও হয়, যা তোমরা খুব সহজে বানিয়ে নিতেও পারবে। রেসিপিটি বানানোর জন্য নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। প্রথমে মাছগুলো খুব কমন 3টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, লাল লঙ্কার গুঁড়ো সেটাও হাফ চামচের মতনই দিলাম, আর হলুদ গুঁড়ো সেটাও অল্প করেই দিয়ে দিচ্ছি। একসাথে একটা চামচের সাহায্যে ভালো করে এবার মেখে নিচ্ছি। মাছে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো ভালো মতন মাখানো হয়ে গেছে। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। চেষ্টা করো রান্নাটা সাদা তেলেই করার। এদিকে তেল গরম হয়ে গেছে। আঁচ মিডিয়ামে রেখে ম্যারিনেটেড চিংড়িগুলো তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। খুব হালকা করে মাছগুলো প্রথমে ভেজে নেব, কারণ আমরা জানি চিংড়ি মাছ অতিরিক্ত ভাজলে তার কোনো স্বাদ থাকে না। এই যে মাছগুলো ভাজা হচ্ছে তেলের মধ্যে, তাতে হচ্ছে কি চিংড়ি মাছের যে জুসটা সেটা কিন্তু তেলের সাথে মিশে যাচ্ছে। সেই ক্ষেত্রে পুরো রান্নাটা কিন্তু এই তেলেই যদি করতে পারো তাহলে কিন্তু রান্নার স্বাদ আরো বেড়ে যাবে। এদিকে চিংড়ি মাছগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজবো না, এবারে তুলে নেব। এই দেখো, এবার কড়াইয়ের এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। ঘিটা অবশ্যই দিও, স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়বে। তেলের সাথে ঘি খুব ভালো মতন গলে গেছে। ফোড়ন হিসাবে দিচ্ছি হাফ চামচের মতন গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি, আর একটা তেজপাতা দিলাম। কিছুক্ষণ ফোড়নগুলো জাস্ট একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা, সঙ্গে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজেরই পেস্ট করা টমেটো। এবারে পেঁয়াজ এবং টমেটো একসাথে কিছুক্ষণ ধিমে আঁচে কষিয়ে নিতে হবে। ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজ এবং টমেটোর কাঁচা গন্ধ না যায়। প্রায় 1 মিনিটের মতন পেঁয়াজ আর টমেটো কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন আদা রসুন বাটা। আবারও সবটা একসাথে ভালো করে কষাতে হবে। কষানো কমপ্লিট। কিছু মশলা অ্যাড করতে চলেছি। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। 2 চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু তোমরা তোমাদের টেস্টেই দিও। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ। এবারে পুরো মশলা একসাথে ভালো করে জাস্ট মেশাতে হবে। কড়াইতে যাতে মশলা কোনোভাবে ধরে না যায় বা পুড়ে না যায়, তার জন্য সামান্য একটু গরম জল অ্যাড করছি।
জল দিয়েও পুরো মশলাটা একসাথে ভালো করে নেড়ে মেশানো হচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন টক দই, 1 চামচের মতন দিয়ে দিচ্ছি চিনি। একসাথে নেড়ে নিয়ে আবারও ভালো করে মেশাতে হবে। চেষ্টা করো টক দইটা স্কিপ না করার, স্বাদটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। মেশানো কমপ্লিট। এবারে দেখো, যার জন্য পুরো স্বাদটা চেঞ্জ হতে চলেছে সেটা হলো ক্যাপসিকাম। এখানে একটা বড় ক্যাপসিকামকে আমি কিউব করে কেটে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিয়েও পুরো মশলার সাথে ভালো করে নেড়ে মেশাচ্ছি। এই যে কাঁচা ক্যাপসিকামটা দেওয়া হলো, এতে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে গেল। ভেজে দেওয়াই যায়, কিন্তু কাঁচা অবস্থায় দিলে স্বাদ এবং গন্ধ দুটোই বেশি ভালো আসবে। বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে একটু থেকো। তোমাদের কমেন্ট এবং উৎসাহ আমাদের সবাইকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করে। অ্যাড করছি এবারে 1 চামচ রোস্টেড কাসুরি মেথি, দিলে কিন্তু খুব ভালো গন্ধ আসবে। সবটা একসাথে ভালোভাবে এবার মেশাতে হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। চিংড়ি মাছে লবণ মাখানো হয়েছে শুরুর দিকে, সেটা তোমরা দেখেছো, কাজেই সেই আন্দাজেই কিন্তু লবণটা অ্যাড হবে। যথারীতি লবণ দিয়েও পুরোটা একসাথে মেশাতে হবে, যাতে পুরো রান্নায় লবণটা ভালো মতন মিশে যায়। এবারে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়েও ভালো করে নেড়ে একসাথে মেশাতে হবে, যাতে চিংড়ি মাছের গন্ধটাও পুরো রান্নাতে স্প্রেড করে। এবং নাড়ার সময় খেয়াল রাখবে যাতে মাছ কোনোভাবে যেন ভেঙে না যায়। এবারে মাছগুলো সুন্দর সেদ্ধ হওয়ার জন্য এবং গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি অল্প করে গরম জল। খুব বেশি জল দেবে না, গায়ে গায়ে জলটা দেবে। এই রেসিপিতে খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগবে না। জল দিয়েও সবটা একটু ভালো করে জাস্ট মিশিয়ে দিচ্ছি। এই রেসিপির কি নাম দেব জানি না, ক্যাপসি চিংড়ি বললেও ভুল হবে না, আবার মশলা চিংড়ি বললেও কিন্তু ভুল হবে না। নাম তোমরাই ঠিক করে দাও। জল দিয়ে সবটা ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গেল। এবারে গ্রেভি ফুটতে দিলাম। গ্রেভি বেশ অনেকটাই কিন্তু ফুটে উঠেছে, আবার একটু নেড়ে দিচ্ছি এবং দেখে নিচ্ছি মাছ ভেঙে গেল কিনা। একটাও মাছ ভাঙেনি। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি। কোনোভাবেই কিন্তু স্কিপ করবে না, কাঁচা লঙ্কা কুচি কিন্তু অবশ্যই দেবে। লাস্ট বারের মতন সবটা আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবং লাস্ট বারের মতনই আবার ফুটতে দিলাম। ব্যাস, গ্যাস বন্ধ, রান্না কমপ্লিট। একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। রুটি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইসের সাথে জাস্ট অনবদ্য লাগবে। যারা ভাত ভালোবাসো তারা ভাত দিয়েও খেতে পারো, যেটা তোমাদের পছন্দ সেটা দিয়েই তোমরা খেও। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ একবার বাড়িতে ট্রাই করো, আমি গ্যারেন্টি দিচ্ছি অসাধারণ খেতে হয়। তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো। নমস্কার।